নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, এবং এটি কিন্তু একদম আপডেটেড টপিক রয়েছে। মে 2026 পর্যন্ত যতটা আপডেট রয়েছে সেই অনুযায়ী একদম তোমরা কিন্তু আপডেটেড কন্টেন্টটা কিন্তু পাচ্ছ। আজকের ক্লাসটা ইম্পর্ট্যান্ট রয়েছে আমাদের আপকামিং যে পঞ্চায়েতি রিক্রুটমেন্ট রয়েছে, তার সাথে ডব্লিউবিপি সহ আমাদের রাজ্যের অন্যান্য যে সমস্ত এক্সামগুলি রয়েছে, এমনকি ডব্লিউবিসিএস এর প্রিলিমস লেভেলের জন্য এটা কিন্তু সমানভাবে উপযোগী রয়েছে। কারণ একদম আপডেটেড কন্টেন্টের সাথে তোমাদেরকে আজকে টোটাল 28টি রাজ্য এবং যে 8টি ইউনিয়ন টেরিটরি রয়েছে সেই সমস্ত রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং তাদের প্রতিষ্ঠা সাল বা তারিখটা, তার সাথে সেই সমস্ত সংশ্লিষ্ট রাজ্যের রাজধানী, এই সমস্ত তথ্য কিন্তু আলোচনা করা হবে। অবশ্যই তোমরা যারা যারা দেখছো, তোমরা সকলে যদি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুকে দেখে থাকলে তোমরা পেজটিকে ফলো করে রাখবে। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। অবশ্যই সকলে লাইক এবং শেয়ারটা করে দিও। প্রথম প্রশ্ন শুরু হচ্ছে, মে 2026-এর আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন? অবশ্যই আমরা জানি যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিজেপি থেকে তিনি জয়লাভ করেছেন এবং পশ্চিমবঙ্গের বর্তমান তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন রয়েছেন। এবার আমরা দেখব পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলি। পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল 1 নভেম্বর 1956 সালে এবং এর রাজধানী রয়েছে কলকাতা। লোকসভার আসন সংখ্যা কত রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা রয়েছে 42টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে আমাদের 16টি, এবং তার সাথে আমরা দেখব যে সম্প্রতি যে আমাদের বিধানসভা নির্বাচন হলো সেখানে কিন্তু টোটাল 294টি আমাদের আসন সংখ্যা কিন্তু ছিল। এবার আমরা দেখব বর্তমান রাজ্যপাল কে রয়েছেন। অবশ্যই আর.এন. রবি, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন আমাদের রাজ্যের বর্তমান গভর্নর পদে। এইভাবেই আমরা প্রতিটি প্রশ্ন উত্তর দেখব এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আপকামিং যে সমস্ত তোমাদের এক্সাম রয়েছে, সেটা পঞ্চায়েত হোক বা অন্যান্য এক্সাম, প্রতিটা এক্সামে কিন্তু এইভাবেই প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে। আর এর যে ফ্রি পিডিএফ, সেটা কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড করে রাখবে। অ্যাপের মধ্যে তোমরা ফ্রি পিডিএফ উইথ সলিউশন কিন্তু পেয়ে যাবে। পরের প্রশ্ন রয়েছে, তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে সম্প্রতি কে শপথ গ্রহণ করেছেন? তামিলনাড়ু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন যার নাম শ্রী জোসেফ বিজয়। আমরা জানি যে তিনি কিন্তু সিনেমার একজন বেশ বিশিষ্ট নায়ক রয়েছেন, হ্যাঁ, বিজয় থালাপতি। তো তোমরা সকলেই জানো তিনি কিন্তু বর্তমানে কিন্তু শপথ গ্রহণ করেছেন তামিলনাড়ুর আমাদের চিফ মিনিস্টার পদে, ঠিক আছে। আর তার যে পার্টি রয়েছে সেটা কিন্তু রয়েছে টিভিকে। এইবার আমরা দেখব এই তামিলনাড়ু রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরও তথ্য। ফার্স্টে দেখব তামিলনাড়ু রাজ্যটি কবে গঠন করা হয়েছে। 1 নভেম্বর 1956 সালে তামিলনাড়ু রাজ্যটি গঠন করা হয় এবং এর রাজধানী রয়েছে চেন্নাই। তামিলনাড়ুর চেন্নাই এর রাজধানী রয়েছে এবং এর লোকসভার আসন সংখ্যা রয়েছে 39টি এবং রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে সেটা কিন্তু 18টি রয়েছে। আর রাজ্যের বিধানসভা, যেটা কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল, লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা রয়েছে, কাউন্সিল নয়, আমাদের কাউন্সিল কিন্তু প্রতিটা রাজ্যে নেই। এমন 6টা রাজ্য রয়েছে সেখানে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে, কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলি আমাদের প্রতিটা রাজ্য রয়েছে রাজ্য বিধানসভা, যেখানে তামিলনাড়ু কিন্তু এখানে সিট সংখ্যা রয়েছে 234টি টোটাল। বর্তমানে এই রাজ্যের রাজ্যপাল রয়েছেন কে? অবশ্যই রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন রাজ্যপাল পদে। তামিলনাড়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে কটা তথ্য সেগুলো সবই আমরা দেখলাম। এবার আমরা পরের প্রশ্নে আসি। এপ্রিল 2026-এর আপডেট অনুযায়ী বিহারের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? আমরা জানি বিহারেরও কিন্তু নতুন মুখ্যমন্ত্রী হিসাবে একজন শপথ নিয়েছেন যার নাম কি? সম্রাট চৌধুরী। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী আমরা দেখব এই বিহার রাজ্য সম্পর্কে। এই রাজ্যটি প্রতিষ্ঠিত হয় 22শে মার্চ 1912 সালে এবং এর রাজধানী রয়েছে কোনটা? পাটনা। বিহারের পাটনা তার রাজধানী এবং লোকসভার আসন সংখ্যা রয়েছে 40টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে বিহারে 16টি এবং রাজ্যের বিধানসভার যে আসন সংখ্যা সেটি রয়েছে 243টি। বর্তমানে এই বিহার রাজ্যের রাজ্যপাল রয়েছেন সৈয়দ আতা হাসনাইন। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রাজ্যপাল কিন্তু অবশ্যই আমাদের প্রতিটি রাজ্যের জন্য মুখস্থ অবশ্যই রাখতে হবে। এখানে যে কটা দেখানো হচ্ছে তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে রাজ্যের প্রতিষ্ঠা সাল, রাজধানী এবং সেই রাজ্যের বর্তমান রাজ্যপাল। এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আর আমাদের রাজ্যের যে কটা দেখানো হয়েছে পশ্চিমবঙ্গের সব কটাই কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। পরের প্রশ্ন আছে, মে 2026-এ পুদুচেরির যে পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কে? তো পুদুচেরি রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন এন রঙ্গস্বামী। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এই সম্পর্কিত আমরা দেখব পুদুচেরি রাজ্যের প্রতিষ্ঠা দিবস। 1 নভেম্বর 1954 সালে এটি প্রতিষ্ঠা হয় এবং এই পুদুচেরির রাজধানী রয়েছে বর্তমানে পুদুচেরি।
আর এখানে আমাদের দেখতে হবে বর্তমান উপরাজ্যপাল রয়েছে, লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন, যার নাম রয়েছে কি কে কৈলাসনাথন। এই আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এটি। তো এখানকার লোকসভার আসন সংখ্যা রয়েছে একটি এবং রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে একটি। অবশ্যই তোমরা সকলে টেলিগ্রামে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া রয়েছে। অবশ্যই সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, আমাদের যে কোনো নোটিশ আসুক, রেজাল্ট পাবলিশ হোক বা নতুন নোটিফিকেশান আসুক, সমস্ত কিছু তথ্য তোমরা কিন্তু টেলিগ্রামে জানতে পারবে। লিঙ্ক অলরেডি কিন্তু চ্যানেলে সমস্ত লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। পরের প্রশ্ন আছে, ফেব্রুয়ারি 2026-এ মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে আসীন রয়েছেন? মণিপুর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন কে? অবশ্যই অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, জুনমাম খেমচাঁদ সিং। অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে, মণিপুর রাজ্যের বর্তমান তিনি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। মণিপুর রাজ্য সম্পর্কে দেখতে হবে, যেটা 21শে জানুয়ারি 1972 সালে তিনি এই রাজ্যটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে এবং এই রাজ্যের রাজধানী রয়েছে কি কোনটা? ইম্ফল। ইম্ফল রয়েছে মণিপুরের রাজধানী এবং এর লোকসভার আসন সংখ্যা রয়েছে দুটি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে একটি এবং রাজ্য বিধানসভার যে আসন সংখ্যা সেটি রয়েছে টোটাল 60টি। বর্তমানে এই মণিপুর রাজ্যের রাজ্যপাল রয়েছেন অজয় কুমার ভাল্লা। ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু অ্যান্ড কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? অবশ্যই ওমর আবদুল্লাহ। অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার এই জম্মু কাশ্মীর সম্পর্কে আমাদের দেখতে হবে, এই রাজ্যে কিন্তু একটি উপমুখ্যমন্ত্রী পদ রয়েছে। সেক্ষেত্রে বর্তমানে উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন কে? সুরিন্দর কুমার চৌধুরী। সুরিন্দর কুমার চৌধুরী রয়েছেন বর্তমানে আমাদের ভাইস সিএম রয়েছেন তিনি। তো এখানকার আমাদের এটা কিন্তু কোনটা? জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী কিন্তু তিনি রয়েছেন। রাজধানী কি রয়েছে? বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজধানী রয়েছে কিন্তু দুটি। একটি হয়েছে শ্রীনগর, যেটা হচ্ছে আমাদের গ্রীষ্মকালীন রাজধানী, সামারের শ্রীনগর। আর জম্মু যেটি রয়েছে এটা হচ্ছে আমাদের শীতকালীন রাজধানী রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। কেন্দ্রশাসিত অঞ্চলের রূপান্তর যেটা হচ্ছে অবশ্যই 31শে অক্টোবর 2019 সালে এটি কিন্তু রয়েছে এবং বর্তমানে উপরাজ্যপাল রয়েছেন কে? মনোজ সিনহা। পরের প্রশ্ন, সিক্কিমের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হয়েছেন? সিক্কিমের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন প্রেম সিং তামাং। প্রেম সিং তামাং তিনি কিন্তু দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী রয়েছেন এই সিক্কিম রাজ্যে। এবার সিক্কিম রাজ্য সম্পর্কে আমাদের দেখতে হবে, এটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? অবশ্যই 16ই মে 1975 সালে সিক্কিম রাজ্যটি প্রতিষ্ঠা হয় এবং এর রাজধানী রয়েছে গ্যাংটক। সিকিমের রাজধানী গ্যাংটক রয়েছে এবং এর লোকসভার আসন সংখ্যা রয়েছে একটি, রাজ্যসভার আসন সংখ্যা একটি রয়েছে এবং রাজ্যের বিধানসভার যে আসন সংখ্যা সেটি রয়েছে 32। বর্তমানে এই রাজ্যের রাজ্যপালের নাম রয়েছে কি? ওম প্রকাশ মাথুর। কারেন্ট গভর্নর রয়েছেন আমাদের কোথাকার? সিক্কিম রাজ্যের। পরের প্রশ্ন, মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি আছে? মধ্যপ্রদেশ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মোহন যাদব। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এবার আমাদের দেখতে হবে এই মধ্যপ্রদেশ রাজ্য সম্পর্কে। ফার্স্টে দেখে নেব এই রাজ্য গঠিত হয়েছিল কত সালে? না 1 নভেম্বর 1956 সালে এই রাজ্যটি গঠিত হয়েছিল এবং এর রাজধানী রয়েছে ভোপাল। মধ্যপ্রদেশের ক্যাপিটাল ভোপাল এবং লোকসভার আসন সংখ্যা রয়েছে 29, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 11টি এবং রাজ্যের যে বিধানসভা রয়েছে তার আসন সংখ্যা রয়েছে 230টি। এই রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদ রয়েছে, সেই হিসাবে দুজন কিন্তু রয়েছেন, একটি হচ্ছে রাজেন্দ্র শুক্লা এবং অপরটি রয়েছে জগদীশ দেবরা। এনারা দুজনেই কিন্তু উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন মধ্যপ্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশ রাজ্যের বর্তমান যে গভর্নর বা রাজ্যপাল রয়েছেন যার নাম মঙ্গুভাই সি প্যাটেল। পরের প্রশ্ন রয়েছে, অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। লাইক সকলে করে দিও এবং শেয়ার অবশ্যই করবে যাদের এই ধরনের আমাদের ক্লাসগুলি প্রয়োজন রয়েছে, যারা ফ্রিতে এই ধরনের ক্লাসগুলি পেতে চায় বা যাদের অত্যন্ত প্রয়োজন রয়েছে তাদের কাছে অবশ্যই সেগুলো পাঠিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। পরের প্রশ্ন রয়েছে, ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি আছে? ছত্তিশগড় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন বিষ্ণুদেব সাই। অপশান নাম্বার বি সঠিক উত্তর হয়ে যাবে। এই ছত্তিশগড় রাজ্য সম্পর্কে আমাদের দেখে নিতে হবে, এই রাজ্যটি গঠিত হয়েছিল 1 নভেম্বর 2000 সালে। এই রাজ্যের রাজধানী রয়েছে ছত্তিশগড়ের রায়পুর এবং লোকসভার আসন সংখ্যা রয়েছে 11টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 5টি এবং এই রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে 90টি। এই রাজ্যেরও কিন্তু আমাদের উপমুখ্যমন্ত্রী পদ রয়েছে, সেই হিসাবে বিজয় শর্মা এবং অরুণ সাউ এনারা দুজনেই কিন্তু উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন এই ছত্তিশগড় রাজ্যে। বর্তমান এই ছত্তিশগড়ের রাজ্যপাল অর্থাৎ গভর্নর রয়েছেন রমন ডেকা। পরের প্রশ্ন রয়েছে, পাঞ্জাব রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ভগবন্ত মান। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এবং এই পাঞ্জাব রাজ্যটি গঠিত হয়েছিল 1 নভেম্বর 1966 সালে। এর রাজধানী রয়েছে চণ্ডীগড়। পাঞ্জাবেরও রাজধানী চণ্ডীগড়, চণ্ডীগড়েরও রাজধানী কিন্তু চণ্ডীগড়। এবং লোকসভার আসন সংখ্যা রয়েছে 13টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 7টি এবং এই রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে 117টি। বর্তমানে এই রাজ্যের অর্থাৎ পাঞ্জাবের বর্তমান গভর্নর বা রাজ্যপাল পদে রয়েছেন গুলাব চাঁদ কাটারিয়া। ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্নে আসবো। অবশ্যই যদি মনে হয় তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে ক্লাসটি, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে আপকামিং যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটা রয়েছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য এক্সামগুলো রয়েছে, সেখানে কিন্তু আমাদের যে প্রতিবেশী রাজ্য রয়েছে বা অন্যান্য যে সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন কিন্তু থাকেই। তো অবশ্যই কিন্তু এগুলো কেউ স্কিপ করবে না, কারণ তোমাদের সিলেবাস অনুসারেই তোমাদেরকে ক্লাসগুলো কিন্তু করানো হচ্ছে। এছাড়া কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে, কারণ বর্তমানে আমরা দেখছি কে কোন পদে রয়েছে এবং বর্তমানে আমরা জানি যে 5টি রাজ্যে কিন্তু নির্বাচন হয়েছে। সেই অনুসারে কিন্তু সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গভর্নর তো প্রতিনিয়তই চেঞ্জ হয়ে থাকে। পুরোটাই কিন্তু তোমাদের আপডেটেড করা হচ্ছে মে 2026 পর্যন্ত। এছাড়া তোমাদের যাদের প্রয়োজন রয়েছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর বা 2025-এর, তারা কিন্তু আমাদের যে অ্যাপ রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, প্লে স্টোরে সার্চ করে তোমরা এটা ডাউনলোড করে নেবে অবশ্যই। এই সমস্ত অ্যাপের মধ্যেই সমস্ত ধরনের পিডিএফগুলো তোমরা পাবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, আগামী দিনে তোমরা এপ্রিল মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল 2026, এটাও কিন্তু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। আমি কালকের মধ্যে এটাকে আপডেট করে দেবো। এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা ওয়ান লাইনের ফরম্যাটে খুব সুন্দরভাবে তোমাদেরকে প্রোভাইড করি এবং এখানে প্রতি মাসে 450-র ওপর কিন্তু প্রশ্ন সংখ্যা থাকে, যেগুলো আমাদের এসএসসি, রেলওয়ে, কেন্দ্রীয় এসএসসির কথা বলছি এবং রেলওয়ে রয়েছে, তার সাথে আমাদের রাজ্যের WBCS সহ অন্যান্য এক্সামগুলোর ওপর কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, কারণ এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অন্য কোথাও পাবে না। বাংলা ভাষায় বেস্ট কন্টেন্ট কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি। এছাড়া 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর টোটাল কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু পেয়ে যাবে অ্যাপের মধ্যে। তোমরা যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা আপকামিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা এক্সামের জন্য, পিএসসির জন্য, সমস্ত এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, কমপ্লিট ভারতের ইতিহাস এটা যদি তোমরা সকলে কমপ্লিট করে ফেলো, তাহলে এখান থেকে ইতিহাসে কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। এখানে টোটাল 80টা প্রশ্ন আমাদের পেজ সংখ্যা রয়েছে, যার মধ্যে ইতিহাসে প্রাচীন ভারত, মধ্য ভারত এবং আধুনিক ভারত টোটালটা কমপ্লিট করা রয়েছে খুব সুন্দরভাবে। তোমাদের যাদের এটি প্রয়োজন রয়েছে অবশ্যই দেরি না করে তাড়াতাড়ি তোমরা এটা নিয়ে নাও, কারণ বেশি কিন্তু তোমরা কিন্তু এক্সামের জন্য টাইম পাবে না। এবং 80টা পেজের মধ্যে ইতিহাসটা এত সুন্দরভাবে রয়েছে, তোমরা জানো পঞ্চায়েতেও কিন্তু তোমাদের যে জিকে রয়েছে 10 নম্বর, তার মধ্যে থেকেও 2 নম্বর কিন্তু ইতিহাস থেকে থাকবে। তো অবশ্যই তোমরা কিন্তু ইতিহাসটা নিয়ে তাড়াতাড়ি পড়তে শুরু করে দাও, কারণ এখানে 80টা পেজ, যত তাড়াতাড়ি এটা শেষ করতে পারবে ততটা এগিয়ে থাকবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভারতের জাতীয় কংগ্রেস এবং গোলটেবিল বৈঠক সমস্ত জিনিস কিন্তু এখানে জাতীয় কংগ্রেস শুধু এইটুকু নয়, কিন্তু এখানে জাতীয় কংগ্রেস কিন্তু বিস্তারিত আলোচনা করা রয়েছে। আর যদিও তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে এই যে নাম্বারটি দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 9593142593, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সকলে কিন্তু নাম্বারটি অবশ্যই সেভ করে রাখবে। এটারও লিঙ্ক কিন্তু চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। শুধু কি ইতিহাস না, শুধু ইতিহাস নয়, ইতিহাসের সাথে সাথে কিন্তু ভারতের সংবিধান এবং স্ট্যাটিক জিকে এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তাড়াতাড়ি এগুলো নিয়ে পঞ্চায়েতের জন্য বা আপকামিং আমাদের যে পিএসসি বা ডব্লিউপির এক্সামগুলো আসতে চলেছে, সেই সমস্ত এক্সামের জন্য তোমরা এই পিডিএফগুলো নিয়ে তাড়াতাড়ি পড়তে শুরু করে দাও। যত তাড়াতাড়ি শেষ করতে পারবে ততটাই ভালো। যখনই কিন্তু তোমরা এই পেইড পিডিএফে যাবে, এখানে সমস্ত ধরনের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে শুরু করে ভারতের ইতিহাস, সংবিধান, স্ট্যাটিক জিকে এবং ভূগোলটাও তোমরা এখানেই পাবে। এখানে কিন্তু তোমরা যখন যাবে, এখানে পারচেস করার পর মাই কোর্স সেকশানে তোমরা তোমাদের পিডিএফটা পেয়ে যাবে এবং আমাদের ক্লাসে যে সমস্ত ফ্রি পিডিএফ সেগুলো কিন্তু সব এখানে আপলোড করা হয়ে থাকে। এছাড়া যখন তোমরা পেমেন্ট করবে তখন কিন্তু তোমরা অবশ্যই টেস্ট পাস যে অপশানটা থাকবে সেটাকে বন্ধ করে রাখবে, ওটা পেমেন্টের সময় তোমরা অপশানটা দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন রয়েছে মেঘালয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? মেঘালয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন কনরাড সাংমা। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এবং এই মেঘালয় রাজ্য সম্পর্কে আমাদের দেখতে হবে, এই রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল 2 এপ্রিল 1970-এ। এর রাজধানী রয়েছে শিলং এবং লোকসভার আসন সংখ্যা রয়েছে 2টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 1টি এবং রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে 60টি। বর্তমানে এই রাজ্যের অর্থাৎ মেঘালয় রাজ্যের বর্তমান গভর্নর বা রাজ্যপাল পদে রয়েছেন CH বিজয় শঙ্কর। নেক্সট, মহারাষ্ট্রের রেকর্ড তৃতীয়বারের জন্য কে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন? অর্থাৎ মহারাষ্ট্র রাজ্যের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন যার নাম দেবেন্দ্র ফডনবিস।
অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। মহারাষ্ট্রে তিনি তৃতীয়বারের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন এবং এই মহারাষ্ট্র রাজ্যের কিন্তু উপমুখ্যমন্ত্রী পদে একটি পদ রয়েছে, সেখানে কিন্তু রয়েছেন বর্তমানে একনাথ শিন্ডে এবং সুনেত্রা পাওয়ার। এনারা দুজনেই কিন্তু এই রাজ্যের ভাইস সিএম পদে কিন্তু রয়েছেন এবং এই রাজ্যটি গঠন করা হয়েছিল 1 মে 1960 সালে। এই রাজ্যের রাজধানী অর্থাৎ মহারাষ্ট্রের রাজধানী রয়েছে মুম্বাই। মহারাষ্ট্রের লোকসভার আসন সংখ্যা রয়েছে 48টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 19টি, রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে 288টি। এই রাজ্যের বর্তমান গভর্নর অর্থাৎ রাজ্যপাল পদে রয়েছেন বিষ্ণু দেব বর্মা। এখানে কিন্তু তোমাদের বলে রাখি, আমাদের টোটাল ভারতে যে কটা রাজ্য রয়েছে তার মধ্যে লোকসভার আসন সংখ্যা সব থেকে বেশি রয়েছে আমাদের উত্তরপ্রদেশে, তারপরে সেকেন্ড হাইয়েস্টে রয়েছে এই মহারাষ্ট্রে কতগুলো রয়েছে লোকসভায় 48টি, এবং তৃতীয় হাইয়েস্ট যদি বলা হয় আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে থার্ড হাইয়েস্ট নাম্বার অফ লোকসভার সিট। সেটা কিন্তু এই তিনটেই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অনেকবার বিভিন্ন এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, এই তিনটেই কিন্তু বেশিরভাগ এসেছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন রয়েছে, হরিয়ানার টানা দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী পদে কে নির্বাচিত হলেন? তো হরিয়ানার টানা দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন নায়েব সিং সাইনি। তিনি বর্তমানে রয়েছেন হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে। এবার আমরা দেখে নেব এই রাজ্যে প্রতিষ্ঠা হয়েছিল কত সালে। 1 নভেম্বর 1966 সালে এই হরিয়ানা রাজ্যটি গঠিত হয়েছিল এবং এই রাজ্যের রাজধানী রয়েছে চণ্ডীগড়। তো হরিয়ানার চণ্ডীগড় রয়েছে, চণ্ডীগড়েরও রাজধানী কিন্তু চণ্ডীগড় রয়েছে। লোকসভার আসন সংখ্যা রয়েছে 10টি এই রাজ্যে এবং রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 5টি। রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে 90টি। বর্তমানে এই হরিয়ানা রাজ্যের রাজ্যপাল রয়েছেন অসীম কুমার ঘোষ। পরবর্তী প্রশ্ন, অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন এন চন্দ্রবাবু নাইডু। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এবং এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কিন্তু গঠিত হয়েছিল 1 নভেম্বর 1956-তে। আর অবশ্যই এই কথাটা মাথায় রাখবে যে ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কারণ অন্ধ্রপ্রদেশ কিন্তু ভাষার ভিত্তিতে প্রথম এই রাজ্যটি কিন্তু গঠন করা হয়েছিল। রাজধানী ছিল এর মানে আগে ছিল আমাদের হায়দ্রাবাদ, কিন্তু বর্তমানে কিন্তু এর রাজধানী রয়েছে অমরাবতী এবং হায়দ্রাবাদ কিন্তু তেলেঙ্গানার রাজধানী, যেটা 2014 সালে নবগঠিত আমাদের রাজ্য, সেটাও আমরা পরবর্তীতে দেখছি। এখানে কিন্তু দেখে নেব, তাহলে রাজধানী হচ্ছে অমরাবতী হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের। লোকসভার আসন সংখ্যা রয়েছে 25টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 11টি এবং এই অন্ধ্রপ্রদেশের রাজ্য বিধানসভার আসন সংখ্যা রয়েছে 175টি। বর্তমানে এই রাজ্যের রাজ্যপাল বা গভর্নর পদে রয়েছেন কে? এস আব্দুল নাজির। তিনি কিন্তু বর্তমানে এই রাজ্যের গভর্নর পদে রয়েছেন। এরপর আমরা দেখব রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? ভজন লাল শর্মা। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ভজন লাল শর্মা রয়েছেন এই আমাদের রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যটি গঠন করা হয়েছিল 30 মার্চ 1949-এ। এই রাজ্যের রাজধানী কোনটা? না পিঙ্ক সিটি জয়পুর। এটি কিন্তু রয়েছে রাজস্থানের রাজধানী রয়েছে ক্যাপিটাল সিটি এবং এই রাজ্যের লোকসভার আসন সংখ্যা রয়েছে কতগুলি? 25টি। আচ্ছা, এখান থেকে জয়পুর যে পিঙ্ক সিটি রয়েছে না, এটা কিন্তু ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে এবং এটি কিন্তু কত সালে হয়েছিল? 2019-এ কিন্তু এর তকমা পেয়েছিল জয়পুর পিঙ্ক সিটি। ঠিক আছে, আর লোকসভা আসন সংখ্যা এখানে রয়েছে 25টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 10টি এবং রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে 200টি। বর্তমানে আমাদের রাজস্থান রাজ্যের বর্তমান গভর্নর বা রাজ্যপাল রয়েছেন হরিভাউ কিষাণ রাও বাগড়ে। পরবর্তী রাজ্য রয়েছে ওড়িশা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? মোহন চরণ মাঝি। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। তিনি রয়েছেন মোহন চরণ মাঝি, উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। উড়িষ্যা রাজ্যটি গঠন করা হয়েছিল 1 এপ্রিল 1936 সালে এবং এটি কিন্তু আমরা জানি যে উৎকল নামেও কিন্তু পরিচিত রয়েছে এই উড়িষ্যা। এই জন্য কিন্তু আমরা 1 এপ্রিল প্রতি বছর কিন্তু উৎকল দিবস হিসাবে কিন্তু পালন করে থাকি। উড়িষ্যার যে রাজধানী রয়েছে সেটা কিন্তু ভুবনেশ্বর রয়েছে এবং এই রাজ্যের লোকসভার আসন সংখ্যা রয়েছে 21টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 10টি, রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে 147টি। বর্তমানে এই রাজ্যের রাজ্যপাল রয়েছেন বা গভর্নর রয়েছেন হরিবাবু কাম্ভাবতী। তিনি কিন্তু এই রাজ্যের বর্তমান গভর্নর রয়েছেন। ইতিমধ্যে কিন্তু আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য অনেক ক্লাস কিন্তু করানো হয়েছে। তোমরা হয়তো ভাবছো যে পঞ্চায়েতে 10 নাম্বার আছে, তো এখানে আর এমন কি ব্যাপার? এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, কারণ তোমাদের যে নাম্বারের ডিফারেন্সটা হবে বা কারোর সিলেকশন হবে কারোর হবে না শুধুমাত্র এই 10 নম্বরের জন্য। এই পঞ্চায়েত রিক্রুটমেন্টে প্রশ্ন কিন্তু খুব কঠিন সেটা কিন্তু হবে না, কিন্তু এই 10 নাম্বারটাই তোমাদের রোল প্লে করবে কে সিলেকশন পাবে কে পাবে না। এর আগে অলরেডি আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে শুরু করে আমরা ন্যাশনাল পার্ক দিয়েছি, 5 ইয়ার প্ল্যান দিয়েছি অলরেডি। 5 ইয়ার প্ল্যান আমাদের ফেসবুক পেজে কিন্তু ওটাকে
পিন করা রয়েছে, তোমরা দেখতে পারো। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও সেটা দেওয়া রয়েছে। এছাড়া 2011 সেন্সাস থেকে ক্লাস দেওয়া আছে, ন্যাশনাল পার্ক দেওয়া রয়েছে, ভারতের গুরুত্বপূর্ণ যে সমস্ত ক্লাসিক্যাল ড্যান্স, ফোক ড্যান্স, ফেয়ার, ফেস্টিভ্যাল, এই সমস্ত কিছু অলরেডি দেওয়া রয়েছে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ অনেক ক্লাস কিন্তু ইতিমধ্যে আমরা দিয়ে রেখেছি, যেগুলো কিন্তু চ্যানেলে গেলে তোমরা দেখতে পারবে। চ্যানেলে অবশ্যই যাও, অবশ্যই তোমাদেরকে বলবো, সেখানে কিন্তু প্লেলিস্ট করা রয়েছে, না করা থাকলেও তোমরা একবার হলেও ভিজিট করবে, সেগুলো স্ক্রল করে দেখলে যেটা তোমাদের প্রয়োজন মনে হবে সেটা অবশ্যই দেখবে। প্রয়োজন যেগুলো সেগুলোই আমি অলরেডি দিয়ে রেখেছি। এছাড়া ম্যাথের কিন্তু একটা ক্লাস দেওয়া হয়েছে, সেটা কিন্তু ফার্স্ট ক্লাস দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু বেসিক কনসেপ্টের ওপর ক্লাস দেওয়া ছিল, একদম বেসিক কোয়েশ্চেনগুলো কিন্তু আলোচনা করা হয়েছিল, যেটা কিন্তু প্র্যাকটিস সেট নাম্বার 1 ছিল। পরবর্তী প্র্যাকটিস সেট নাম্বার 2 খুব শীঘ্রই তোমরা এই চ্যানেলেই দেখতে পাবে। পরের প্রশ্নে আসি। অরুণাচল প্রদেশ রাজ্যের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অরুণাচল প্রদেশের পেমা খান্ডু রয়েছেন বর্তমান সিএম। এই রাজ্যটি অবশ্যই আমাদের দেখতে হবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করেছিল 20 ফেব্রুয়ারি 1987-তে। এই রাজ্যের রাজধানী রয়েছে ইটানগড় এবং লোকসভার আসন সংখ্যা রয়েছে মাত্র 2টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 1টি, আর রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে 7টি। বর্তমানে এই রাজ্যের রাজ্যপাল অর্থাৎ অরুণাচল প্রদেশের রাজ্যপাল বর্তমানে রয়েছেন কে? কৈবল্য ত্রিবিক্রম পারনাইক। পরবর্তী রাজ্য রয়েছে তেলেঙ্গানা। এই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন রেবন্ত রেড্ডি। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। তিনি কিন্তু এই রাজ্যের সিএম পদে রয়েছেন বর্তমানে, এবং তেলেঙ্গানা রাজ্যটি কিন্তু ভারতের নবগঠিত রাজ্য, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 2 জুন 2014 সালে। এই রাজ্যের রাজধানী রয়েছে বর্তমানে হায়দ্রাবাদ কিন্তু তেলেঙ্গানার রাজধানী রয়েছে, আর অমরাবতী কিন্তু অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী আছে। লোকসভার আসন সংখ্যা রয়েছে 17টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 7টি, রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে এই রাজ্যে 119টি। বর্তমানে রাজ্যপাল রয়েছেন এই তেলেঙ্গানা রাজ্যের শিব প্রতাপ শুক্লা। পরবর্তী রাজ্য ঝাড়খণ্ড রাজ্যের চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী পদে কে আসীন রয়েছেন? ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত সোরেন তিনি 4বারের জন্য মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, এবং এই সম্পর্কে দেখব আমরা। এই রাজ্যটি গঠন করা হয়েছিল 15ই নভেম্বর সাল 2000। বিহার রাজ্য থেকে আলাদা হয়ে গঠিত হয়েছিল ঝাড়খণ্ড, এবং ঝাড়খণ্ডের বর্তমান রাজধানী রয়েছে রাঁচি। লোকসভার আসন সংখ্যা রয়েছে 14টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 6টি, এবং রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে এই রাজ্যে 81টি। বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের গভর্নর রয়েছেন সন্তোষ গাঙ্গোয়ার তিনি কিন্তু কারেন্ট গভর্নর রয়েছেন ঝাড়খণ্ড রাজ্যের। পরের প্রশ্ন রয়েছে কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন কে? অবশ্যই অপশান অনুসারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, সিদ্ধারামাইয়া। তিনি কিন্তু বর্তমানে রয়েছেন কর্ণাটক রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। এখানে আমরা দেখব এই রাজ্যটি গঠন করা হয়েছিল 1 নভেম্বর 1956-তে। রাজধানী রয়েছে বেঙ্গালুরু সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়, আইটি শহর বলা হয়, ইলেকট্রিক শহর বলা হয়। এছাড়া কিন্তু এখানে আইটি হাব বিখ্যাত রয়েছে। এছাড়া সিলিকন ভ্যালি আরও তোমাদের বিভিন্ন নিকনেম রয়েছে, নিকনেম থেকেও তোমাদের কিন্তু ক্লাস দিয়েছি, ঠিক আছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বুক অ্যান্ড অথর দিয়েছি, আর অটোবায়োগ্রাফি বা বিভিন্ন যে স্পোর্টস পার্সোনালিটি রয়েছে তাদের সম্পর্কেও ক্লাস দিয়েছি, ওগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। আর যদি তোমাদের এই সম্পূর্ণ যে টপিকগুলো বললাম, এখানে টোটাল 120টার উপর টপিক রয়েছে, আমাদের স্ট্যাটিক জিকের যে পিডিএফ রয়েছে সেটা যদি নিয়ে নাও তাহলে তোমাদের কোনো সমস্যা কিন্তু হবে না, অবশ্যই সেটা কিন্তু দেখতে পারো। তো চলো পরবর্তী আমরা দেখব। এই যে আমাদের কর্ণাটক রাজ্যের লোকসভার আসন সংখ্যা রয়েছে 28টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 12টি, রাজ্যের বিধানসভার আসন সংখ্যা 224টি রয়েছে, এবং এই রাজ্যের বর্তমান রাজ্যপাল রয়েছেন থাওয়ার চাঁদ গেহলট। থাওয়ার নয়, এটা থাওয়ার চাঁদ গেহলট হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আসি। হিমাচল প্রদেশ এর বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? হিমাচল প্রদেশ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন সুখবিন্দর সিং সুখু। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এই রাজ্যটি গঠন করা হয়েছিল কত সালে? না 24শে জানুয়ারি 1971 সালে এই হিমাচল প্রদেশ রাজ্যটি গঠন করা হয়। হিমাচল প্রদেশেরও কিন্তু 2টি ক্যাপিটাল রয়েছে, একটা হচ্ছে সিমলা যেটা গ্রীষ্মকালীন রাজধানী রয়েছে, আর ধর্মশালা যেটা রয়েছে সেটা শীতকালীন রাজধানী রয়েছে, এটা নতুন। লোকসভার আসন সংখ্যা রয়েছে 4টি, রাজ্যসভার আসন সংখ্যা 3টি, এবং রাজ্য বিধানসভায় 68টি আসন সংখ্যা রয়েছে। এই হিমাচল প্রদেশ রাজ্যের বর্তমান রাজ্যপাল রয়েছেন কবিন্দর গুপ্তা। ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? ত্রিপুরা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মানিক সাহা। ত্রিপুরা রাজ্যটি সম্পর্কে দেখতে হবে। এই রাজ্যটি গঠন করা হয়েছিল 21শে জানুয়ারি 1972 সালে, এবং এর রাজধানী রয়েছে আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী, এবং লোকসভার আসন সংখ্যা রয়েছে 2টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 1টি, আর রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে 60।
বর্তমানে এই রাজ্যের রাজ্যপাল রয়েছেন কে? না ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, তিনি বর্তমানে গভর্নর রয়েছেন ত্রিপুরা রাজ্যের। পরবর্তী রাজ্য রয়েছে গোয়া। গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন কে? প্রমোদ সাওয়ান্ত বর্তমানে গোয়ার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। গোয়া রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল 30শে মে 1987 সালে। এই রাজ্যের রাজধানী রয়েছে পানাজি এবং লোকসভার আসন সংখ্যা রয়েছে 2টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 1টি, রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে 40টি। বর্তমানে এই রাজ্যের রাজ্যপাল রয়েছেন কে? পুষ্পপতি অশোক গজপতি রাজু, অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। এর সাথে পরবর্তী আমাদের রাজ্য রয়েছে কেরালা। আমরা জানি কেরালার কিন্তু নাম পরিবর্তন হয়ে বর্তমান নাম হয়েছে কেরলম। কেরলমের বর্তমানে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন কে? ভিডি সতীশন, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই কেরলম রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে। এবার আমরা দেখে নেব এই রাজ্যটি সম্পর্কে। এই রাজ্যটি গঠন করা হয়েছিল 1 নভেম্বর 1956 সালে। রাজধানী রয়েছে তিরুবনন্তপুরম এবং লোকসভার আসন সংখ্যা রয়েছে 20টি, রাজ্যসভার 9টি এবং রাজ্যের বিধানসভার 140টি আসন সংখ্যা রয়েছে। বর্তমানে এই কেরালামের বর্তমান রাজ্যপাল রয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। পরবর্তী রাজ্য রয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? আমরা জানি যে যোগী আদিত্যনাথ, তিনি কিন্তু রয়েছেন উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পদে এবং এই রাজ্যটি গঠন করা হয়েছিল কবে? 26 জানুয়ারি 1950 সালে উত্তরপ্রদেশ রাজ্যটি গঠন করা হয়। এর রাজধানী রয়েছে লখনৌ। বর্তমানে লোকসভার আসন সংখ্যা সব থেকে বেশি রয়েছে কোথায়? উত্তরপ্রদেশে 80টি, যেটা ভারতের মধ্যে সর্বাধিক। রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 31টি, এটাও ভারতের মধ্যে সর্বাধিক। রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে 403, এটাও রাজ্যের মধ্যে টোটাল ভারতের মধ্যে কিন্তু সর্বাধিক। অবশ্যই এই তিনটে ইনফরমেশনই তোমাদেরকে দেখতে হবে। এছাড়া বর্তমানে এই উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল রয়েছেন আনন্দীবেন প্যাটেল। তো উত্তরপ্রদেশ সম্পর্কে যে কটা তথ্য তোমরা দেখলে অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এক্সামের জন্য, কেউ কিন্তু স্কিপ কিন্তু এগুলো করবে না। পরবর্তী রয়েছে গুজরাট। গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে রয়েছেন? ভূপেন্দ্র প্যাটেল। ভূপেন্দ্র প্যাটেল রয়েছেন বর্তমান গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই রাজ্যটি গঠন করা হয়েছিল 1 মে 1960 সালে। গান্ধীনগর রয়েছে এই গুজরাটের রাজধানী। লোকসভার আসন সংখ্যা রয়েছে 26টি, রাজ্যসভার আসন সংখ্যা 11টি এবং রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে 182টি। বর্তমানে এই গুজরাট রাজ্যের রাজ্যপাল বা গভর্নর পদে রয়েছেন আচার্য দেবব্রত। অবশ্যই কিন্তু এতগুলো ইনফরমেশান দিয়েছি, তার কারণ রয়েছে, সেই কারণটা আমি তোমাদের একটু বলে রাখি। যদি তোমরা রাজ্যের কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র এই জিনিস কটা দেখবে, বর্তমানে সিএম কে রয়েছে এবং রাজ্যের রাজধানী রয়েছে কোনটা, আর বর্তমান রাজ্যপাল কে রয়েছেন, এই কটা। যদি তোমরা এসএসসি বা রেলের জন্য প্রস্তুতি নাও তাহলে তোমাদের রাজ্যের গঠনটাও তোমাদের জানতে হবে। তার সাথে তোমাদের জানতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গ সহ বেশ কটি রাজ্যে কিন্তু বর্তমানে ইলেকশন কিন্তু হয়েছে এবং যে সমস্ত রাজ্যগুলিতে বিশেষ করে ইলেকশন হয়েছে সেই সমস্ত রাজ্যের বিধানসভার আসন সংখ্যা কতগুলো রয়েছে এটা তোমাদের জানতে হবে। তার সাথে সাথে তোমাদের এই কটা রাজ্যেরও দেখতে হবে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ। এদের লোকসভা রাজ্যসভা দুটোরই কিন্তু আসন সংখ্যা তোমাদের মাথায় রাখতে হবে। এবং তার সাথে যদি তোমরা আরও অন্যান্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে, এসএসসি সিজিএলের মতো এক্সাম বা অন্যান্য এক্সাম যেগুলো বা ডব্লিউবিসিএস এর লেভেলের এক্সামও যদি তোমরা দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের দেখতে হবে যে টোটাল 6টা রাজ্য রয়েছে যাদের কিন্তু বিধানসভার সাথে সাথে কিন্তু বিধান পরিষদও রয়েছে। তো সেই সমস্ত রাজ্যের বিধান পরিষদের আসন সংখ্যা কত রয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক আছে, তো এই কারণে কিন্তু এত ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, মে 2026-এর নতুন আপডেট অনুযায়ী আসামের পুনরায় মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন কে? তো আসামেও কিন্তু রিসেন্ট একদম ভোট হয়েছে, যেখানে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা তিনি বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রী পদে রয়েছেন আসাম রাজ্যের। আসাম রাজ্যটি গঠন করা হয়েছিল 26শে জানুয়ারি 1950। রাজধানী রয়েছে দিসপুর। লোকসভার আসন সংখ্যা রয়েছে 14টি, রাজ্যসভার আসন সংখ্যা রয়েছে 7টি। রাজ্যের বিধানসভার আসন সংখ্যা রয়েছে 126টি এবং বর্তমান কিন্তু রাজ্যপাল রয়েছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। পরবর্তী রাজ্য রয়েছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পদে রয়েছেন পুষ্কর সিং ধামি। পুষ্কর সিং ধামি রয়েছেন উত্তরাখণ্ডের সিএম এবং এই রাজ্যটি গঠন করা হয়েছিল 9 নভেম্বর 2000 সালে। বর্তমানে কিন্তু এই উত্তরাখণ্ডেরও দুটি কিন্তু রাজধানী রয়েছে, একটি হচ্ছে শীতকালীন রাজধানী যেটা দেরাদুন এবং নতুন হয়েছে গেরসেইন যেটা কিন্তু গ্রীষ্মকালীন রাজধানী। বর্তমানে লোকসভার আসন সংখ্যা রয়েছে 5টি এবং রাজ্যসভার 3টি। রাজ্যের বিধানসভার যে আসন সংখ্যা সেটি কিন্তু রয়েছে 70টি। বর্তমানে রাজ্যপাল রয়েছেন কে? লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং, তিনি কিন্তু বর্তমানে উত্তরাখণ্ডের গভর্নর পদে রয়েছেন। পরবর্তী রাজ্য রয়েছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? নেফিউ রিও বর্তমানে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন তিনি।
এই রাজ্যটি গঠন করা হয়েছিল কবে না 1 ডিসেম্বর 1963 সালে এই নাগাল্যান্ড রাজ্যটি গঠন করা হয়েছে এবং এই রাজ্যের রাজধানী রয়েছে কোনটা? কোহিমা। কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী এবং লোকসভা এবং রাজ্যসভা দুটোরই আসন সংখ্যা রয়েছে একটি একটি করে এবং রাজ্যের বিধানসভার ক্ষেত্রে 60টি আসন সংখ্যা রয়েছে নাগাল্যান্ডে। বর্তমানে নাগাল্যান্ডের রাজ্যপাল রয়েছেন কে? নন্দকিশোর যাদব, তিনি নাগাল্যান্ডের বর্তমান গভর্নর। পরবর্তী রাজ্য রয়েছে মিজোরাম। মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? লালদোহমা। লালদোহমা রয়েছেন মিজোরাম রাজ্যের বর্তমান সিএম এবং এই রাজ্য সম্পর্কে আমরা যদি দেখি, মিজোরাম কিন্তু আমরা জানি যে 100% শিক্ষিত যে ক্যাটাগরি সেটা কিন্তু অর্জন করেছে অলরেডি মিজোরাম। আর মিজোরামে অলরেডি কিন্তু আমরা মিজো ট্রাইব কিন্তু দেখতে পাই, ঠিক আছে। আর তার সাথে সাথে মিজোরামে কিন্তু অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ইংলিশই আছে। আর এই রাজ্যটা প্রতিষ্ঠিত হয়েছিল 20 ফেব্রুয়ারি 1987। রাজধানী হচ্ছে আইজল, মিজোরামের আইজল এবং লোকসভা রাজ্যসভার ক্ষেত্রে একটি করে আসন সংখ্যা রয়েছে এবং রাজ্যের বিধানসভায় কিন্তু 40টি আসন সংখ্যা রয়েছে। বর্তমানে রাজ্যপাল রয়েছেন বিজয় কুমার সিং। পরবর্তী রাজ্য রয়েছে দিল্লি। দিল্লির নতুন অর্থাৎ নবম চিফ মিনিস্টার হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন, যার নাম কি? রেখা গুপ্তা। রেখা গুপ্তা তিনি কিন্তু নবমতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন দিল্লি। দিল্লির লোকসভার আসন সংখ্যা রয়েছে কতগুলি? 7টি এবং বর্তমান উপরাজ্যপাল কিন্তু রয়েছেন এই দিল্লিতে, তার নাম কি? তরণজিৎ সিং সান্ধু। আর এর সাথে কিন্তু মনে রাখবে এই যে দিল্লি রয়েছে একমাত্র ইউনিয়ন টেরিটরি এই দিল্লি, যেখানে কিন্তু আমাদের হাইকোর্ট রয়েছে, দিল্লি হাইকোর্ট। এমন কোনো কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল নেই যেখানে কিন্তু হাইকোর্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এর বর্তমান উপরাজ্যপালের নাম কি? অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বর্তমান উপরাজ্যপালের নাম হয়ে যাবে দেবেন্দ্র কুমার যোশী। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এটা কিন্তু 1 নভেম্বর 1956 সালে গঠন করা হয়েছিল, যার রাজধানী কিন্তু বিজয়পুরম। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, তোমরা মনে রাখবে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আগের যে রাজধানী সেটা কিন্তু আমরা পোর্ট ব্লেয়ার দেখেছিলাম, কিন্তু পোর্ট ব্লেয়ারের নতুন নাম পরিবর্তন হয়েছে বিজয়পুরম, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, লাদাখের বর্তমান উপরাজ্যপাল কে রয়েছেন? লেফটেন্যান্ট গভর্নর বর্তমানে রয়েছেন লাদাখের কে? বিনয় কুমার সাক্সেনা। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। যদি অবশ্যই তোমাদের ক্লাসগুলি ইম্পর্ট্যান্ট মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, কারণ এই ক্লাসগুলো তাদের জন্যই যারা অলরেডি কিন্তু পয়সা দিয়ে টাকা দিয়ে কিন্তু কোনো রকম ব্যাচ পারচেস করতে পারছে না, তাদের জন্য কিন্তু ফ্রিতে ক্লাসগুলো করানো হচ্ছে। আর আমরা ইতিমধ্যে কোনো ব্যাচ আনবো না, সেই নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে। ফ্রিতে বেস্ট কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। অতিরিক্ত নোটে আমরা দেখব জম্মু কাশ্মীর পুনর্গঠনের মাধ্যমে, যেটা 31 ডিসেম্বর 2019 লাদাখ কিন্তু একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে এবং এর রাজধানী কোনটা? লেহ এবং কার্গিল কিন্তু যৌথ রাজধানী রয়েছে লাদাখের। পরবর্তী আমরা দেখব প্রশ্ন লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের বর্তমান প্রশাসক অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর বর্তমান কে রয়েছেন লাক্ষাদ্বীপে? অবশ্যই প্রফুল্ল প্যাটেল রয়েছেন বর্তমানে লাক্ষাদ্বীপের অ্যাডমিনিস্ট্রেটর। লাক্ষাদ্বীপ যেটা 1 নভেম্বর 1956 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে কাভারাত্তি, যেটা কিন্তু এর রাজধানী। পরবর্তী রয়েছে দাদরা নগর হাভেলি এবং দমন দিউ। বর্তমানে এর প্রশাসক কে রয়েছে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর কে রয়েছে? প্রফুল্ল প্যাটেল, তিনি কিন্তু এরও অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে দাদরা নগর হাভেলি এবং দমন দিউয়ের। এটা কিন্তু অবশ্যই দেখবে এই দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলকে 2020 সালে আনুষ্ঠানিকভাবে কিন্তু একত্রিত করা হয়েছে এবং এর রাজধানী করা হয়েছে দমনকে রাজধানী করা হয়েছে কোনটার? দাদরা নগর হাভেলি দমন দিউ, এই টোটালটার রাজধানী হচ্ছে দমন। পরের প্রশ্ন, চণ্ডীগড় এর বর্তমান প্রশাসকের নাম কি রয়েছে? গোলাপ চাঁদ কাটারিয়া। অপশান নাম্বার বি, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটর। কার না? চণ্ডীগড়ের। চণ্ডীগড় রাজ্যটি কিন্তু গঠন করা হয়েছিল এবং এই যে চণ্ডীগড় রাজ্য রয়েছে এটি 1 নভেম্বর 1966 সালে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গঠিত হয়েছিল এবং এখানে কিন্তু দেখে রাখবে যে এই যে পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটি রাজ্যেরই কিন্তু যে রাজধানী রয়েছে সেটা কিন্তু রয়েছে এই চণ্ডীগড়। অর্থাৎ পাঞ্জাবেরও রাজধানী চণ্ডীগড়, হরিয়ানারও রাজধানী চণ্ডীগড় এবং চণ্ডীগড় যে আমাদের ইউনিয়ন টেরিটরি রয়েছে এরও কিন্তু রাজধানী কিন্তু রয়েছে চণ্ডীগড়। অর্থাৎ তিনটেরই রাজধানী কোনটা? চণ্ডীগড়, ঠিক আছে। তো এই পর্যন্ত ছিল ক্লাসটি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফলো করে রাখবে, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক কিন্তু অবশ্যই কিন্তু তোমরা করবে সকলে। শেয়ার অবশ্যই করবে যাদের একদম প্রয়োজন রয়েছে যাদের, ঠিক আছে। যারা অলরেডি ব্যাচ নিয়েছে তাদের আর কি প্রয়োজন আছে, তাই না? আর যাদের প্রয়োজন নেই তারা কিন্তু অবশ্যই
শেয়ার করে দেবে তাদেরকে। আর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। অন্য কোনো টপিক যদি তোমাদের মনে হয় যে এই টপিকটা আমাদের প্রয়োজন রয়েছে, নেক্সট কোনো টপিক, তাহলে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো। তাহলে সেই টপিক নিয়ে আমাদের কিন্তু ক্লাস পরবর্তীতে চলে আসবে। এছাড়া অবশ্যই তোমরা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটি ডাউনলোড করে রাখবে, কারণ এখানে কিন্তু সমস্ত ধরনের ফ্রি পিডিএফ আমাদের ক্লাসের এবং যে সমস্ত তোমাদের যে পেইড পিডিএফ, যেমন তোমরা ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্যাটিস্টিকে, এই তিনটে কিন্তু এখনই নিয়ে তোমরা পড়তে শুরু করে দাও। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এটা শেষ করতে পারবে। ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী কিন্তু এগুলো নিয়ে পড়তে শুরু করেছে, আমাদের সাথেই কিন্তু অলরেডি কিন্তু অনেকজন কিন্তু নিয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত বসে আছো বা বাকি রয়েছো, যারা মানে ওয়েট করছো যে কবে নোটিফিকেশান আসবে, নোটিফিকেশান আসবেই, সেটা 1 মাস পরে হোক বা 2 সপ্তাহ পর বা 1 মাস পর, যাই হোক তোমাদের নোটিফিকেশান আসবে। এই সমস্ত পিডিএফ যেগুলো তোমাদের বললাম, ভারতের ইতিহাস, স্ট্র্যাটেজিকে এবং ভারতের সংবিধান, এগুলো তোমরা কমপ্লিট করে দাও। অনেকেই কিন্তু কমপ্লিট করেও ফেলেছে, আবার অনেকে বলছে বারবার ভূগোলের জন্য। ভূগোলটা খুব শীঘ্রই তোমরা পাবে, একটু টাইম লাগবে। ভূগোলটা কিন্তু ভালো করে আমরা রেডি করার চেষ্টা করছি। এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যে এপ্রিলেরটা, সেটা আগামীকালই আমরা আপডেট করে দেবো অ্যাপের মধ্যে। এছাড়া 2025-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর রেলের যদি কেউ পরীক্ষার্থী রয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই এনটিপিসি 2020-21 থেকে 2026-এর গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত এখানে কিন্তু জিকে সেকশনগুলো সাবজেক্ট ওয়াইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অ্যাপের মধ্যে। যার যেটা প্রয়োজন অবশ্যই তোমরা এই অ্যাপটি ডাউনলোড করে রাখো। এছাড়া যদি কোনো সমস্যা হয়, তাহলে যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছে, তোমরা যে আমাদের চ্যানেল রয়েছে সেখানে কিন্তু তোমরা সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সেগুলো একটু চেক করে নাও, যেটা তোমাদের প্রয়োজন সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া যে নাম্বারটি দেওয়া হয়েছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কোনো সমস্যা হলে। ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।